আসসালামু আলাইকুম। সুপ্রদর্শক, লন্ডনে বসবাসরত ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা কর্মীদের নিয়ে ঈদ পূর্ণ মিলন অনুষ্ঠান এবং সম্মেলনের আয়োজন করে ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তনরা। এখানে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি মঞ্জুরুল ইসলাম। আমরা দেখে আসবো বিস্তারিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের পরের সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির লন্ডনে বসবাসরত সাবেক ভাইদের নিয়ে আজকের এই ঈদ পুনর্মিলনী সম্মানিত প্রোগ্রামের সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক শ্রদ্ধেয় বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন প্রিয় শ্রদ্ধেয় দায়িত্বশীল ইসলামী ছাত্র শিবিরের সাবেক কার্যকরী পরিষদের সদস্য ভাইরা এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে ইসলামী আন্দোলনের জন্য কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ দ্বীনের এই কাফেলার সাথে সম্পৃক্ত থাকতে পেরেছি, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমি তিন চারটা বিষয়ে খুব সংক্ষিপ্ত কথা বলতে চাই। প্রথম হল ইসলামী ছাত্র শিবিরের বর্তমানে আমরা আমাদের সাথে আমাদের এক বর্ণাঢ্য ইতিহাস যুক্ত হয়েছে আমাদের সাথে। আমাদের কাফেলার প্রথম কেন্দ্র সভাপতি মীর কাসেম ভাই থেকে শুরু করে বাংলাদেশ জামাত ইসলামীর আমির থেকে শুরু করে ইসলামী ছাত্র শিবিরের 234 জন ভাই শহীদ হয়েছে। অসংখ্য ভাইয়েরা পঙ্গুত্ব বরণ করেছেন, লাখ লাখ মানুষ কারারুদ্ধ হয়েছে। এত কিছুর পরেও ইসলামী ছাত্র শিবির তার কার্যক্রমকে বাংলাদেশে, আমি মনে করি স্পেশালি বলতে পারি যে আমরাই পৃথিবীর অন্যতম ইসলামী ছাত্র সংগঠন যারা সারা পৃথিবীব্যাপী যাদের সাবেক যাদের জনশক্তি আল্লাহ দ্বীনের এই কাজকে অব্যাহত রেখেছে। সম্মানিত আমাদের এই কাফেলায় আমরা কিভাবে যুক্ত হয়েছি ইতিহাস আপনাদের কাছে খুবই স্পষ্ট। আমি শুধুমাত্র অল্প কয়েকটি, হয়তো 5 মিনিট 3-4 মিনিট সময় পাবো শেষ করতে চাই। আমাদের এখন এসে এই মুহূর্তে এসে আমাদের আন্দোলনের সঠিক ইমেজ, আমাদের আন্দোলনের মেসেজ গুলা আরো কিভাবে মানুষের কাছে সহজভাবে পৌঁছাতে পারি, এর জন্য আপনাদের ভূমিকাটা আমি মনে করি সবচাইতে বেশি। বিশেষ করে বুদ্ধিভিত্তিক অঙ্গনে আরো কিভাবে বেশি বলিষ্ঠ ভূমিকা রাখা যায় সেটা নিঃসন্দেহে আমাদের সাবেকরা যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আছেন তারা কাজ করে যাচ্ছে। আপনাদের কাছে আমাদের প্রত্যাশার জায়গাটা আরো বেশি। আমরা চাই ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে এখন এই মুহূর্তে বা এখন পর্যন্ত খুব বেশি রিস্কফুল কোনো গবেষণা হয়নি, কোনো ভালো গবেষণা নেই, গবেষণাপত্র নেই। ইসলামী ছাত্র শিবিরের ইমেজকে তুলে ধরার জন্য কোনো ভালো কাজ এখন পর্যন্ত কাজ নিঃসন্দেহে আছে, আরো বেশি রিস্কফুল কাজ দরকার ছিল। এটা আমরা খুব বেশি দেখি, আমরা আপনাদের কাছে সেটা প্রত্যাশা। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে 2-3টা চ্যালেঞ্জের কথা বলতে চাই। বর্তমানে বাংলাদেশের পার্সপেক্টিভ আমাদেরকে বলে আমাদের কাছে কয়েকটি খুব কঠিন চ্যালেঞ্জ সামনে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। এর ভিতরে অন্যতম চ্যালেঞ্জ হলো শিক্ষার অধিকার, শিক্ষা নিয়ে শিক্ষার চ্যালেঞ্জ। আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এমন কিছু মানুষ তৈরি হচ্ছে যে মানুষগুলো আগামী দিনে এদেশের ইসলামী আন্দোলন তথা ইসলামী তাহজিব এবং তামাদ্দুনের বিরুদ্ধে একটি বিরোধী শক্তি হিসেবে দাঁড়াবে সামগ্রিকভাবে এই জাতি। কাজে আমাদের এই জায়গায় ভূমিকা কি হতে পারে? আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হলো দাওয়াতি সেক্টরে আমাদের কাজের পরিধিগুলা কমে যাওয়া। আমাদের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ এর মধ্যে হলো যে নৈতিকতার চরম অবক্ষয় আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আমাদের কৈশোর, আমাদের যুবক, আমাদের
ছাত্র শ্রেণীর মাঝে সবচেয়ে বেশি বড় চ্যালেঞ্জ হলো নৈতিকতার অবক্ষয় প্রতিনিয়ত বেড়েই যাচ্ছে। কাজে এই চ্যালেঞ্জগুলো আমরা কিভাবে মোকাবেলা করতে পারি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক অনেক ইউনিভার্সিটির গুরুত্বপূর্ণ ব্যক্তি, গবেষক যারা ইসলামী আন্দোলনকে নিয়ে ভাবেন, তাদের কাছ থেকে আমরা সবসময় সহযোগিতা প্রত্যাশা করি। নিঃসন্দেহে আপনারা আপনাদের জায়গা থেকে আমাদেরকে সেই সহযোগিতাগুলো করবেন, আমরা চাই। সম্মানিত উপস্থিতি, আমরা সেই আগের দাওয়াতি কাজের পলিসি নিয়ে বসে আছি। আমাদের দাওয়াতের এই দাওয়াতি অঙ্গনে আমাদের ভূমিকা আরো কি হতে পারে, সেটা আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা চাই। সম্মানিত উপস্থিতি, আমি শেষে একটি কথা বলতে চাই, যেহেতু আমার সময় সম্মত শেষ হয়ে যাচ্ছে, যে আমরা যে আন্দোলনের সাথে আছি, আমাদের এই আন্দোলন, আমরা সব সময় যেন আমরা এই আন্দোলনের সাথেই থাকি, আন্দোলনের পক্ষেই কাজ করি এবং বিজয়ের পক্ষে যেন আমরা কাজ করি। যে কাজটি নবী রাসূলগণ করেছিলেন, কোরআনের পরিভাষাই হলো ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাজে নবী রাসূল তারা যেভাবে দ্বীনকে বিজয়ের জন্য কাজ করেছে, আমরা আমাদের জীবনের প্রত্যেকটি কাজই যেন আল্লাহ দ্বীনের পক্ষে করি এবং আমাদের জীবনের টার্গেটটা যেন আল্লাহ সন্তুষ্টি হয়। এক্ষেত্রে কোরআনের একটি কথা বলে শেষ করতে চাই, ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। আমাদের টার্গেটই হওয়া উচিত আল্লাহ সন্তুষ্টি। আসুন ইসলামী ছাত্র শিবিরের এই কাফেলায় যুক্ত হওয়ার মধ্য দিয়ে আমরা যে আল্লাহ সন্তুষ্টির জন্য জীবন উৎসর্গ করার যে প্রতিশ্রুতি দিয়ে এসেছি, আমরা সেই প্রতিশ্রুত পথ ধরে আল্লাহ সন্তুষ্টি তালাশ করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমার কথা শেষ করছি। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রদর্শক, শিবির সভাপতির এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।